মন যতক্ষণ ভালো থাকে ঠিক ততক্ষণ দুনিয়ার সব কাজই ভালো লাগে। কথাটা আমি এই কারণেই বললাম, আমার নিজের সাথেই এই রকমটা হয়। যতক্ষণ আমার মন ভালো থাকে, আমার অপছন্দনীয় বা যে কাজগুলো আমি করতে ভালো লাগে না, ঠিক সেই কাজগুলো আমি তখন করে ফেলি যখন আমার মনটা ভালো থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলেন আরেকটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ব্লগটা থাকবে একদম ঘোরাঘুরি আর ৩ দিনের পুরা ভিডিও ক্লিপ নিয়ে একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার। আমার জীবনে হয়তোবা সুন্দর মুহূর্তগুলো অনেক সময় বেশি সময় থাকে, অনেক সময় দুঃখ বেশি সময় থাকে। মানে কোনটা কোন সময় থাকে আমি নিজেই বুঝতে পারি না। তো এই সময়গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে কাটাচ্ছি। যতই খারাপ সময় যাক না কিসের জন্য, আমি বরাবরের মতোই চেষ্টা করি নিজেকে ভালো রাখার জন্য আর নিজের সময়গুলো অনেক সুন্দর কাটানোর জন্য। আমি বিশেষ করে চেষ্টা করি নিজেকে সময় দেওয়ার আর অনেক ঘোরাঘুরি করার। ঘোরাঘুরি করতে কে না পছন্দ করে। তো ওইদিন ঘুরতে যাওয়ার জন্য বলতেছিল। আর ঘুরতে যাওয়ার কথা বললে তো আমি অলওয়েজ রেডি থাকি। তো ওইদিন ঘুরতে গেছিলাম হরিখালের ওইদিকে। আমার জায়গাটার কথা একদমই মনে ছিল না। তবে একদম গ্রাম সাইডে, একদম গ্রামের ভেতরে। তো ওইখানে যাওয়ার পর আমি সরিষা ক্ষেত খুঁজতেছিলাম, কিন্তু কোনো পাশে একদম সরিষা ক্ষেত ছিল না। যেটুকুও দেখা যাচ্ছিল সরিষা একটা জমিতে, তো অনেক দূরে ছিল। যাই হোক, সেখান থেকে দাওয়াত খেয়ে একদম চলে আসলাম ভোজনশালাতে। এইটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও ক্লিপ। তো আমার যেহেতু বার্গার খাইতে মন চাইছে, আর বার্গার খাইতে মন চাইলে আমি চলে যাই ভোজনশালাতে। কারণ একমাত্র সোনাতলাতেই ভোজনশালার এই বার্গারটা আমার সবথেকে বেশি মজা লাগে। আর আমার যখন বার্গার খাওয়ার ক্রেভিংস ওঠে তখনই আমি ভোজনশালায় চলে যাই আমার পিচ্চি বাচ্চাটাকে সাথে নিয়ে। আর আমার সাথে কিন্তু অনেক বেশি এনজয় করে আমার কুটু বাচ্চাটা। কারণ সে আমার পছন্দনীয় জিনিসগুলো টুকটাক এখন নিজেও পছন্দ করতে শুরু করছে। আর এইটা হচ্ছে তারপরের দিনের একটা ভিডিও ক্লিপ, যেটাতে আমরা ৩ ফ্রেন্ড একসঙ্গে এখানে মিট করতেছিলাম। ওরা অনেক আগে চলে আসছিল, মানে ৩:৩০টার দিকে আসছিল ওরা। আর আমি একদম লাস্ট পর্যায়ে গেছি, মানে ওদেরকে ২ ঘন্টা বসায় রেখে তারপর আমি গেছি। কারণ ওইদিন আমার বাসায় গেস্ট আসার কথা ছিল। আর অনেক রান্নাবান্না করতে হয়েছে, যার কারণে অনেকটা লেট করে আমি বের হইছি। আর এইখানে আমরা অনেক মজা করছি, অনেক আড্ডা দিছি। আর যেটুকু সময়ে আমরা পার করছি না কেন, অনেক সুন্দর আর বেস্ট একটা মোমেন্ট আমরা এইখানে ক্রিয়েট করছি। আর অনেকদিন পর হুটহাট করে ৩ ফ্রেন্ড একসঙ্গে দেখা হলে আর কি যেটা হয়, এখানে প্রচণ্ড গল্প আর প্রচণ্ড আড্ডা চলতেছিল। তার পাশাপাশি যেহেতু ভোজনশালাতে চা পাওয়া যায় না, আমাদের ৩ ফ্রেন্ডেরই দুধ চা অনেক পছন্দ ছিল। আর এখন যেহেতু মালাই চা নামছে, তো আমরা এখানে ৩টা মালাই চা নিছি। তবে ওই দিনের মালাই চা একদম বাজে ছিল, একটুও মজার ছিল না। আর শর্ত ছিলই না, মানে মালাই ছিলই না, নষ্ট হচ্ছে দুধের বা ছানা কাটছে সেইটা দিয়ে রাখছে। আর এইটা আমাদের খাওয়া একদমই উচিত ছিল না ওই দিন, তবুও আমরা এটা খেয়ে ফেলছি। আর বাসায় আসার পর একদম পেটের ১২টা বেজে গেছে।